ফেসবুকে একটা ভিডিও দেখলাম থরসব বিল্লালের, যেখানে থরসব বিল্লাল নিজে লাইভে এসে বলতেছে যে একটা বাইক গিফট করবে তার ফ্যান ফলোয়ার্স কে 100 টাকার বিনিময়ে। এই যে বাইকটা দিয়ে দিচ্ছি মাত্র 100 টাকা দিয়া। বিশ্বাস করেন ভাই, এটা থরসব বিল্লালের 2 নম্বরই ছাড়া আর কিছু না। থরসব বিল্লাল আপনাদের সাথে 2 নম্বরই করতেছে আর কি, টাকা আদায় নেওয়ার ধান্দা। 2.5 লক্ষ টাকার বাইক দিয়ে যদি 1 কোটি মানুষও 100 টাকা করে দেয়, কত কোটি টাকা হয়? 2.5 লক্ষ টাকার বাইক দিয়ে আপনাদের কাছ থেকে টাকা আদায় নেওয়ার ধান্দা থরসব বিল্লালের। আপনারা ভাই লোভের ভিতরে করে 100 টাকা করে ওর কাছে বিকাশে দিতেছেন, 100 টাকা করে দিতেছেন, কেউ 1000 টাকা করে দিতেছেন। এটা হইলে থরসব বিল্লাল অল্পতে মানে টাকা কামানোর ধান্দা, একটা ব্যবসা করছে আর কি। এটা জুয়ার ঘোরের মধ্যে ওদের বিমানটা উড়ানি বন্ধ করে তার অন্য বিমান উড়াবো। নিজেই বলতেছে এটা আমার ব্যবসা। আমার কাস্টমার কিন্তু খুশি, আবার আমি ব্যবসাও করি। আমি যে ব্যবসা করি এটা প্রমাণ দেই। লাস্টে বিকাশ 32 যে নাম্বার 01737484232। থরসব বিল্লালের যদি এটা ধান্দা না হইতো তাহলে থরসব বিল্লাল ওর এলাকার ছোট ভাই ব্রাদারই তো সাথে যেগুলো করে সব সময় ওদেরকেই তো 100 টাকার বিনিময়ে দিয়ে দিতে পারতো বাইকটা। ওর এলাকায় তো কত ফ্যান ফলোয়ার্স আছে, ওদেরকে 100 টাকার বিনিময়ে দিয়ে দিত। ফেসবুকে আইসা কেন বাইক বিক্রির কথা বলতেছে? তাও আবার আজকে প্রায় 9-10 দিন হয়েছে ও শুধু টোকেনই বানাইতেছে। 9-10 দিনে ও ভালো টাকা কামাই করছে। প্রায় 1500 মানুষের মতো ওর কাছে টাকা বাড়াইছে, 1.5 লক্ষ টাকার মতো নাকি হয়েছে নিজের মুখের কথা। 1500 বেশি মানুষ বিকাশে ক্যাশ আউট করছে, তার মানে 1,50,000 প্লাস। তো আমার একটা বাইকের দাম কত সর্বোচ্চ? বর্তমানে আমার বাইকের কন্ডিশন এত ভালো না, 2 থেকে 2.5 লাখ টাকা বেচা যাবে আর কি। বেল্লালকে যাতে কেউ ভুল না বোঝে তার জন্য ওর ছোট ভাই ব্রাদারকে দিয়ে ভিডিও বানিয়ে থরসব বিল্লালের পক্ষে আর কি ভালো ভালো গান গাওয়ার জন্য ছোট ভাই ব্রাদারকে দিয়ে ভিডিও বানায় বেল্লাল। থরসব বিল্লাল ভাই খালি একাই বিজনেস করো না, জুয়েল ভাইয়ের 2 একটা প্রোডাক্ট কি এভাবে বিক্রি করে দেওয়া যায় না? খুবই সফট এবং এত তখন না হয় আমি একাই কয়েকটা টিকিট নিতাম। ভাই সামান্য একটা বাইকের লোভে আপনারা বেল্লালকে এত টাকাটা দেওয়া ঠিক না। সামান্য একটা বাইকের লোভ দেখিয়ে ভাই ও আপনাদের কাছ থেকে অল্পতেই আর কি টাকা আদায় নিতেছে আর কি, অল্পতে টাকাওয়ালা আর ধান্দা আর কি। এটা বেল্লালের একটা তাল। থরসব বিল্লালের এটা ধান্দা ছাড়া ভাই আমার মনে হয় আর কিছু না। কারণ আপনারা যদি বোঝেন তাহলে ভালো আর কি। আপনাদের কাছ থেকে টাকা আদায় নেওয়ার ধান্দা। আমার মনে হইলো ভিডিওটা দেখে যে আপনাদের সাথে কথাটা শেয়ার করি, আপনাদের জিনিসটা বোঝানো দরকার। থরসব বিল্লাল আপনাদের সাথে 2 নম্বরই করা মানে আমাদের সাথেও 2 নম্বরই করা। থরসব বিল্লাল অল্পতে মানুষের ভালোবাসা পাইছিল তো, এই কারণে মানুষ। সর্বশেষে একটা কথাই বলবো, আপনার কষ্টের টাকা যেখানেই দেন একটু চিন্তা ভাবনা করে দিবেন যে কাকে দিতেছে। এই 100 টাকা থরসব বিল্লালকে না দিয়ে ওই বাইকের লোভে না দিয়ে যদি একটা গরিব মানুষও দেন ওইটা আপনার জন্য অনেক ভালো হবে। এখন আপনাদের ভালো আপনাদের কাছে।